মার্কিন বিমান বাহিনীর ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার তৈরির পরিকল্পনা তীব্র সংকটের মুখে পড়েছে। পেন্টাগন একসাথে F-47 ও F/A-XX প্রকল্প চালু করায় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাও এখন চাপের মধ্যে রয়েছে। এতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্পে জনবল ও সরবরাহ সীমাবদ্ধতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে লকহিড মার্টিন, বোয়িং এবং নর্থরুপ গ্রুম্যান প্রধান নির্মাতা হলেও বোয়িং লোকসানে দুর্বল। এছাড়াও গ্রুম্যান বর্তমানে কোনো সক্রিয় ফাইটার প্রোডাকশন লাইন পরিচালনা করছে না। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ফলে এই বিশাল এবং জটিল প্রযুক্তিগত কাজগুলো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও অভিজ্ঞ প্রতিষ্ঠানের সংখ্যা এখন অনেকটাই সীমিত। এই শিল্প কাঠামোর কেন্দ্রীয় ভবন ষষ্ঠ প্রজন্মের বিমানের মতো সংবেদনশীল প্রকল্পের জন্য একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধ বিমানগুলো কেবল আগের মডেলের সামান্য উন্নত সংস্করণ নয়, বরং এগুলো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন এবং চালকবিহীন ড্রোন বা কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট এর সাথে সমন্বিত এক অনন্য ব্যবস্থা। এই ধরনের প্রযুক্তি তৈরি করতে হলে উচ্চমানের প্রকৌশলী এবং দক্ষ সফটওয়্যার টিমের প্রয়োজন। তা বর্তমানে মার্কিন বাজারে বেশ দুর্লভ। একই সাথে দুটি সমান্তরাল প্রকল্প চালাতে গেলে এই সীমিত সংখ্যক মেধাবী জনবল দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ সেমিকন্ডাক্টর ও উপাদানের সীমিত সরবরাহ এবং বাজেট চাপও অগ্রগতি ধীর করছে। তবে বিশ্লেষকদের মতে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ও সমন্বিত সিস্টেম ব্যবহার করলে এই সংকট মোকাবেলা সম্ভব। মেহেদী হাসান, কালবেলা।